চট্টগ্রামের হাটহাজারী ফটিকছড়ি মানিকছড়ি সড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় অধিগ্রহণকৃত জায়গা বিনা নোটিশে উচ্ছেদের প্রতিবাদ করেছেন স্থানীয়রা। মানববন্ধনে সড়কের উন্নয়ন কাজ এর পুরো প্রক্রিয়া পুনঃ তদন্ত করার দাবি জানান ব্যবসায়ীবৃন্দ। সকালে হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কে মানববন্ধনে এসব দাবি জানানো হয়। এ সময় হাটহাজারী এলাকা সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন। চট্টগ্রাম হাটহাজারী মানিকছড়ি রাঙ্গামাটি যেটা আর 160 যে রোডটা অ্যাকোয়ার করা হয়েছিল, তো সেই রোডটা অ্যাকোয়ারের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে আমরা মনে করি। অভিযান করতে গেলে এটা আমাদেরকে আগে থেকে জানাতে হবে। হুট করে আমরা প্রস্তুতি নেই, আমাদের দোকানের এতগুলো মাল আমরা কিভাবে তাড়াতাড়ি সরাবো। আমরা সময় দিতে মাত্র একদিনে গিয়ে এতগুলো মাল সরানো যায়। দোকানের মালের সময় জিনিসপত্র আছে, শোকেস আছে, মাল সামান আছে, আমাদেরকে আরো সময় দেওয়া হোক। স্বামীর মুক্তির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী স্ত্রী। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত বক্তব্যে নার্গিস আক্তার বলেন, আমার স্বামী রাজু একজন গার্মেন্টস কর্মী। তিনি দীর্ঘদিন যাবৎ গার্মেন্টসের ঝুট ক্রয় করে বিক্রি করে ব্যবসা করে আসছিলেন। গত 23 এপ্রিল স্বামীকে ঘর থেকে তুলে নিয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। চট্টগ্রামের রেলওয়ে জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার নগরীর হালিশহরের মহিলা পলিটেকনিক এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গা জানিয়েছেন, হালিশহর উত্তর মধ্যম এরিয়ার মহিলা পলিটেকনিক এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। চট্টগ্রামে কৃত্রিম টার্ফ নির্মাণের বাধা প্রদান করে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মরহুম আসদ আলীর ওয়ারিশরা। চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ ইলিয়াস জামাল। তিনি বলেন, একটি প্রভাবশালী মহল রাজনৈতিক ছত্রছায়ায় খেলার টার্ফ নির্মাণের অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসদ আলী গঙের উত্তরসূরি, শমশের আলী, আইয়ুব আলী সহ অন্যরা। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।